আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সামিরা সঞ্জনায়। আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে বিয়ে বাড়ির স্টাইলে চিকেন রেজালাটা তৈরি করে দেখাবো। আর আমার এই রেসিপিটা ফলো করে আপনারা যদি বাসায় তৈরি করেন, ইনশাল্লাহ আশা করি ভালো রেজাল্ট পাবেন। এবং কি শুধু চিকেন না, আপনারা চাইলে সেম একই পদ্ধতিতে মাটন কিংবা বিফ দুটোই তৈরি করতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে বিয়ে বাড়ির স্টাইলে চিকেন রেজালাটা তৈরি করতে হয়। তো এখানে আমি রেগুলার কাটিং করা চিকেন নিয়েছি, আর এখানে 1 কেজি চিকেন আছে, আর এখানে আমি ব্রয়লার চিকেন নিয়েছি। আপনারা চাইলে দেশি কিংবা লেয়ার চিকেন দিয়েও করে নিতে পারেন। তো এখন আমি চলে যাব সরাসরি রান্নার জন্য। আর চিকেনটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। আর এখন চলে যাব সরাসরি রান্নার জন্য। আমি চুলায় একটা প্যান বসিয়েছি, এর মধ্যে আমি 1 কাপের মতো তেল দিয়ে দিলাম, আর 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। যেহেতু রেজালার ঝোলটা অনেকটা গাঢ় হয় তাই। আর দিয়ে দিলাম এখানে দারুচিনি, ছোট সাইজের 2টো, বড় সাইজের 1টা দারুচিনি। দিয়ে দিলাম 5-6টা লং, দিয়ে দিলাম 4-5টার মতো এলাচ, আর দিয়ে দিলাম 3টার মতো তেজপাতা। তেজপাতাগুলো ছোট এই কারণে আমি আর ছিঁড়ে দিলাম না, তবে বড় সাইজের হলে অবশ্যই ছিঁড়ে দিতে হবে। তো এটাকে আমি মিনিট খানেক নেড়ে চেড়ে আমি এর মধ্যে মশলাগুলো অ্যাড করে দিব। তো এখানে প্রথমে আমি 2 টেবিল চামচ আদা আর রসুন বাটা অ্যাড করে দিলাম। এখানে আদা আর রসুনটা আমি একত্রে পেস্ট করে নিয়েছি, তাই এখানে আমি একসাথে দিয়ে দিলাম। এখন আদা রসুনের কাঁচা স্মেলটা যাওয়া পর্যন্ত আমি একটু ভেজে নিব। আর এই পর্যায়ে আমার এটা ভাজা হয়ে গেছে, কাঁচা স্মেলটা চলে গেছে। তো এখন এর মধ্যে আমি শুকনো উপকরণগুলো অ্যাড করে দিতেছি। দিয়ে দিলাম 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনে গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, আধা চামচ গরম মশলার গুঁড়া, আর আধা চামচের থেকে একটু কম জয়ফল আর জয়ত্রীকের গুঁড়া, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো এখন আমি এটাকে ভালোভাবে নেড়ে একটু মিক্সড করে নিব। আর এর মধ্যে এখন আমি একটু গরম পানি অ্যাড করে দিতেছি। এখানে আমি আধা কাপের মতো পানি দিয়ে দিলাম জাস্ট মশলাটাকে কষানোর জন্য। তো আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব। ফিরে আসছি মশলাটা কষানো হওয়ার পরে। তো চলে আসলাম মশলাটা কষানোর পরে। যেই পর্যায়ে পেঁয়াজের উপরে তেলটা ভেসে উঠবে ওই পর্যায়ে আপনার বুঝে নিতে হবে এখানে মশলাটা কষানো হয়ে গেছে। তো এখন আমি আগে থাকতে কেটে ধুয়ে রাখা চিকেনটা দিয়ে দিলাম, আর চিকেনটাকে ভালোভাবে মশলার সাথে মিক্সড করে আমি আবারও ঢাকনা দিয়ে রেখে দিতেছি, অপেক্ষা করছি কষানোর জন্য। তো এই পর্যায়ে আমার চিকেনটাকে কষানো হয়ে গেছে, আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে আছে। আর এখন আমি এখানে দিয়ে দিলাম আধা কাপ গরম পানি, আর দিয়ে দিব 1 কাপ লিকুইড দুধ। অর্থাৎ এখানে আমি 1.5 কাপ পরিমাণে পানি দিয়ে মাংসটাকে আজকে রান্না করে নিব। অনেক সময় কি হয়, চিকেনের গায়ে থেকে পানি উঠে, ওই পানি দিয়ে চিকেনটা রান্না করে নেওয়া যায়। তো যেহেতু এখানে আমার চিকেনের গায়ে থেকে বেশি পানি উঠে নেই, তাই এখানে আমি 1.5 কাপের মতো পানি অ্যাড করলাম। আর একটা স্পেশাল পেস্ট তৈরি করে নিব, যেটা বাবুর্চিরা তৈরি করে থাকে। এখানে আমি নিয়েছি আধা কাপ টক দই, 2 টেবিল চামচ টমেটো সস, 2 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা, 2 টেবিল চামচ কাঠবাদাম, 2 টেবিল চামচ কিচমিচ, এবং কি 5টার মতো কাঁচামরিচ। এখন এই সবগুলোকে আমি একটা পেস্ট তৈরি করে নিব। আর এই তো তৈরি করা হয়ে গেছে। আর এখন চলে আসলাম আমি চিকেনের কাছে। চিকেনটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে এবং কি ঝোলটাও ঘন হয়ে গেছে। আর যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম এটা আমি এখন এর মধ্যে দিয়ে দিব চিকেনের মধ্যে, আর ভালোভাবে নেড়ে দিতে হবে। আর এটা দেওয়ার পরে আমি আবারও 10 থেকে 15 মিনিট অপেক্ষা করব। আর এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম আছে। আর এই 10-15 মিনিট সময়ের মধ্যে কিন্তু বেশ কয়েকবার নেড়ে দিতে হবে, না হয়তো কি হবে নিচে দিয়ে লেগে যেতে পারে। আর আরেকটা কথা, আমি এখানে কাঠবাদাম নিয়েছি, আপনারা চাইলে পেস্তা বাদাম কিংবা কাজু বাদামও নিতে পারেন। আর এই তো চলে আসলাম 15 মিনিট পর। আর এখন আমি নামানোর আগ দিয়ে দিলাম আবারও 4-5টা কাঁচামরিচ, দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো গোলাপ জল, দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো ঘি, আবারও কিছুটা কিশমিশ দিয়ে ভালোভাবে এটাকে মিক্সড করে রেখে দিব আবারও 5 মিনিটের মতো। তো চলে আসলাম আবারও 5 মিনিট পরে। আর দেখুন তেলটা উপরে ভেসে উঠেছে, আর ঝোলটাও কি গাঢ় হয়ে গেছে। তো এই তো তৈরি হয়ে গেল আমার বিয়ে বাড়ির স্টাইলে চিকেন রেজালা। আশা করি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনার কাছে ভালো লেগেছে। যদি আমার রেসিপিটা আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই
লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার এরকম আরও সহজ সহজ মজার মজার রেসিপি আপনারা পেয়ে যান। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ।